পাখির একটা সুইট স্মাইল দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটা। তো আজকে আমরা প্রিপেয়ার্ড হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো বিয়েটা ছিল আমার মামার ছেলের। তো মামার বাড়ি যাব, তার আগে প্রিপারেশন হচ্ছে। প্রথমে মেহেন্দি পরা হয়ে গেল, তারপরে একটু মুখে প্যাক লাগানো হচ্ছে। দেখা যাক কতটা চমকানো যায়। এই যে কেমন লাগছে মুখটা, একটু কি ফ্রেশ হলো? তো তারপরে একটু নেল পালিশ পরা হচ্ছে। বিয়েবাড়ি মানেই প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর সাজ। তো জানি না কতদূর কি করতে পারবো, তার কারণ আমার সাথে আমার একটা ছোট্ট ব্যাগ আছে, আমার বেবি। তো জানি না ও কতটা কি করতে দেবে। এই যে ওকে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়েছিলাম দুপুরবেলা। তো রোদে পড়তে পড়তে প্রায়, আবার জলে ভিজতে ভিজতে, ওয়েদারটা এমনই ছিল, রোদ আবার বৃষ্টি। তো সেই সব হতে হতেই আমরা চলে গেলাম। এটা হচ্ছে শেওড়াফুলির ফেরিঘাট। তো ঘাটটা খুব সুন্দর করেছে, পুরোনো লাইনটা দেখলাম বন্ধ করে দিয়েছে, অনেকদিন যাওয়া হয় না, প্রায় 2 বছর। তো ততদিনে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সব ভেসেলও চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে, ও মনে করছে সেলফি তোলা হচ্ছে, উকি ঝুঁকি মারছে। আমার মেয়ে এতদিন ইচ্ছামতি দেখেছে, আজকে ওকে গঙ্গা দেখালাম, নমো করলো মা গঙ্গাকে। তো যাই হোক, আমরা মামার বাড়ি পৌঁছে এই যে এখানে তত্ত্ব সাজানো হচ্ছে। এতগুলো তত্ত্ব আছে, প্রায় 22টা মতো তত্ত্ব হয়েছিল। আর এখানে আমার বোন মেহেন্দি করে দিচ্ছে সবাইকে ধরে ধরে, বলছে করবো না, আয় বস, আমি করে দিচ্ছি। চেপে ধরে বসিয়ে তাদের সবাইকে মেহেন্দি করিয়েছে। তো আমার বাবা ছিল রাঁধুনি, রান্না করছে। আর এখানে মামিরা বরণডালা সাজাচ্ছে। বাঙালিদের বিয়ের মধ্যে এইসব রিচুয়ালসগুলো ভীষণ আনন্দদায়ক। বরণডালার সাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা গেছিলাম মুগলি হাঁড়ি রাখতে। তো এই মুগলি হাঁড়ি রাখতে আমরা সবাই গেছিলাম, আমিও কিন্তু একটা এও হয়েছিলাম। তো শাক উলু বাজাতে বাজাতে, খুব মজা করতে করতে আমরা মুগলি হাঁড়ি রাখতে গেলাম। আমি কিন্তু উলু দিতে পারি না, কিন্তু তাও পারি না তো কি, ভিড়ের মধ্যে যা খুশি আওয়াজ বের করো, কে শুনতে যাচ্ছে, সব আওয়াজ ঢাকা পড়ে যাবে। তো সেই ভেবেই একেবারে কনফিডেন্সের সাথে ভুল ভাল আওয়াজ বার করে উলু দিয়েছি। তো এই যে মুগলি হাঁড়ি রাখা হচ্ছে, বরণ করে তুলে নিচ্ছে মুগলি হাঁড়ি। এই রিচুয়ালসটাও কিন্তু দারুণ, এটা আমি প্রথমবার দেখলাম যে মুগলি হাঁড়ি রাখতে গেলে বরণ করে তাকে তোলা হয়। যাদের বাড়ি গেছিলাম ওনাদের মন্দিরটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো। দেখে মনে হয় কোনো তীর্থস্থানে চলে এসেছি। এই যে এবারে মুগলি হাঁড়ি রেখে সব ফেরত আসছে, ওটা আমার মা। এবার একটু দেখাই আমাদের দাদার সুইট হোম, যে বাড়িতে বিয়ে, তো সেই বাড়ি এটা।